সিরাজগঞ্জের উল্লাপাড়ার চারপাশে ফসলের জমিতে এখন হলুদের সমাহার। যতদূর চোখ যায় শুধু সরিষা আর সরিষা, আর এই মুখরিত পুরো এলাকা। আর মধু আহরণে ব্যস্ত মৌমাছি দল। পাশাপাশি রোদ ঝলমল আলো অপরূপ সৌন্দর্য ছড়ায় এইসব সরিষা ফুল। তাই এই ফুল দেখার পাশাপাশি ছবি তুলতে ভিড় জমাচ্ছে প্রকৃতি প্রেমীরা। সিরাজগঞ্জ থানা প্রতিনিধি মোহাম্মদ সজীব আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত। সরিষা ফুলে ছেয়ে গেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার অধিকাংশ মাঠ। তাই সকালের সূর্যের হালকা আলো হলুদ হাসিতে ভরে ওঠে চারপাশ। একদিকে ফুলের সুবাস, অন্যদিকে মধু আহরণে ব্যস্ত মৌমাছির দল। এই সরিষা ফুল দেখতে ও ছবি তুলতে খুশি প্রকৃত প্রেমীরা। এই পরিবেশে এসে আমাকে অনেক মুক্ত মনে ভালো লাগছে আর কি। আর এইরকম পরিবেশ আসলে সবসময় তো থাকে না। চারিদিকে শুধু হলুদের রাজ্যের মতো, আর এখানে এই পরিবেশে এসে সেলফি তুলতে অনেক সুন্দর লাগতেছে। সরষা ফুলের ভিতরে যা একটা মজা আছে, দেখার যে সৌন্দর্য, যা প্রকৃতিকে আসলে নতুন করে উৎসাহ দেয়। এবারে কৃষি অফিসের সহযোগিতায় ও আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হবে বলে প্রত্যাশা স্থানীয় কৃষকদের। উল্লাপাড়া উপজেলায় প্রচুর পরিমাণ হাজার হাজার একর জমিতে শস্য উৎপাদন হয়েছে। শস্যের আবাদি এখন ভালো, প্রচুর শস্য হয়েছে আমার। এদিকে সব সরিষা মাঠে মৌ বক্স মধু সংগ্রহ শুরু করেছে মৌচাকশিরা। তবে প্রত্যাশী মধু পাচ্ছে না দাবি তাদের। বছরে এসে মনে করেন ফলন কম পাচ্ছি, নিম্নচাপ রোদের তাপমাত্রায় বেশি হওয়ার কারণে ফুল ঝরিয়ে গেছে, সেজন্য আমরা এবার একটু ঘাটতিতে আছি। সরিষা ও উৎপাদনে সারা দেশে উল্লাপাড়া প্রথম, তাই উৎপাদন বৃদ্ধি ও মধু আহরণের জন্য কৃষি অফিস সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি। এই বছর যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রায় 15,000 কৃষককে আমরা আর কি সরিষা বীজ এবং সার সহায়তা দিয়েছি। এছাড়া যে বিনা চাষে সরিষা এবং রিলে ফসল হিসেবে সরিষা, এই প্র্যাকটিসটাও আমরা এবার নতুন করে করি। এবারে উল্লাপাড়া উপজেলায় মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা 1,83,000 কেজি, যার বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা।